পৃথিবীর সব জায়গায় দেখবা জোড়া জোড়া বানাইলাম। কোরআনে সূরাতুল শামসের মধ্যে আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কথা, ওয়াল কমার, আবার বলেন চন্দ্রের কথা, ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা, বললেন দিনের কথা, ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা, বললেন রাতের কথা। আবার আল্লাহ তাআলা বলেন আসমানের কথা, বলেন জমিনের কথা, এবার বলেন সূর্য আছে, সাথে কি আছে? চন্দ্র। এবার রাত আছে, দিন আছে। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি, পুরুষ আছে, মহিলা আছে। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, সাদার বিপরীত কি? বলেন সাদার বিপরীত? সাদা কালা, সকাল বিকাল, দুপুর রাত্র, আছে কি নাই? তাহলে দেখেন আল্লাহ তাআলা সব জোড়ায় জোড়ায় বানাইয়া এবার বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আমি তোমাদেরকে নারী এবং পুরুষ বানাই। নারী পুরুষ, নারী পুরুষ। এবার বলেন পরকাল বিপরীতে ইহকাল, ইহকাল পরকাল, ইহকাল পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সব কিছু সৃষ্টি করলাম জোড়া জোড়া। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, দেখো ঘুম নামক এক নিয়ামত দিলাম। দেখো বান্দা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর বিজ্ঞান বলে একটা মানুষ যদি মাত্র 6 মিনিট, কয় মিনিট? মাত্র 6 মিনিট যদি কোনো মানুষ গভীরভাবে ঘুমায়, ওই মানুষের শরীরের যত ক্লান্তি আছে সঙ্গে সঙ্গে ওই ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলা ক্লান্তি দূর করে দেয়। এটা আল্লাহ তাআলা সূরাতুন নাবার মধ্যে বলেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তাআলা মানুষের ঘুম বানায় দিয়েছেন ক্লান্তি দূরকারী। কি দূরকারী? ওয়া জাআলনা আন-নাহারা মাআশা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা। এবার আল্লাহ তাআলা বলেন ঘুমের পরে ঘুম সুন্দর হওয়ার জন্য মানুষ রাত্রির ব্যবস্থা করে দিলাম। শোনো কি এক নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম। এই ঘুমটা দেখেন এক আশ্চর্য জিনিস, আপনি যদি বুঝেন। দেখেন আমরা প্রতিদিন সকালে প্রতিদিন রাত্রে কি যাই? ঘুমাই। ঘুমার সময় আপনি জানেন আমরা কি পড়ি? ঘুমের একটা দোয়া আছে, আপনারা পারেন? আল্লাহুম্মা বিসমিকা, পরে কি পড়েন? আমুতু। এই যে বললেন আল্লাহ আপনার নামে কি করতেছি? মরতেছি। কি করতেছেন? আল্লাহর নামে আপনার নামে মরতেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে আরেকটা শিক্ষা নিয়ে বাড়িতে যান যে আপনি প্রতিদিন মরতেছেন, এটা আল্লাহর কাছে বইলা বইলা মরেন। আবার আপনি জীবিত হন, আবার জীবিত হওয়ার পর ঘুম থেকে উঠার পর একটা দোয়া আছে, এই দোয়া পারেন কিনা? ঘুম থেকে উঠার পর একটা দোয়া আছে না? কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। প্রথমে আপনি বলেন, ঘুম থেকে উঠার পর বলেন আলহামদুলিল্লাহ আহিয়ানা, আয় আল্লাহ আপনি আমাকে, আপনার শুকরিয়া, আহিয়ানা আপনি আমাকে জীবিত করলেন। প্রথমে বলছেন আপনি কি করতেছি? আমি মরতেছি। আবার উঠার পরে কি বললেন? আপনি আমারে কি করলেন? জীবিত করলেন। মারাত্মক কথা। কিন্তু যারা নাস্তিক আছে তারা এই আয়াত থেকে শিক্ষা নেওয়া দরকার যে প্রতিদিন মানুষ রাত্রে ঘুমে যায়, মানে ঘুম মানেই অর্ধমিত, মানুষটা মারা যাইতেছি, আবার এই মানুষটাকে আল্লাহ তাআলা ঘুম থেকে উঠাইতেছি। তার মানে বোঝা গেল এই দুনিয়ার মানুষ যখন চিরদিনের জন্য দুনিয়া ত্যাগ করে, এটা যেমন ঘুমায় যায় তেমন আখিরাতেও আল্লাহ তাআলা আবার এই ঘুম থেকে উঠাইতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আরো জোরে বলেন আল্লাহ পারে কি পারে না? এজন্য বলেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, রাত্রে তুমি ঘুমাইতে যাও,
আর আল্লাহর কাছে বলো আমি মারা যাইতেছি। আবার যখন ঘুম থেকে উঠো তুমি যেরকম ভাবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বলো, এরকম ভাবে তুমি মনে রেখো কাল কিয়ামতের দিন তুমি যখন উঠবা, আজকে যেমন দুনিয়াতে তুমি ঘুম যাও, মৃত্যুর পর তোমার জন্য একটা দিন আছে, মৃত্যুর পর তোমার জন্য আল্লাহ তাআলা এরকম ভাবে আবার উঠাইয়া হিসাব নিকাশ করবে। কথা বলেন ঠিক কিনা? रुखसार से बुर्का का दरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का दरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा ज़ात दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा ज़ात दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, पियासा हो मुझे शरबत दिदर पिला दो, पियासा हूँ मुझे शरबत दिदर पिला दो, मैं दूर हाँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हाँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार देखा तो नहीं आवाज सुना दो, दीदार देखा तो नहीं आवाज सुना दो, अल अव्वल वल आखिर वज़्ज़ाहिर हक़्क़ा, वल बातिन मौलाय वला क़ील वक़ाला, والباطن مولاي ولا قيل وقالا، لا إله إلا الله، لا إله جري، لا إله إلا الله، لا إله حسبي ربي جل الله، ما في قلبي غير الله، لا إله إلا الله، لا إله، لا إله إلا الله، لا إله، لا ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। খানেপুর বটতলা জামে মসজিদ ও ফরকুনিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকে 7ম দিন। আজকে আমাদের সম্মুখে প্রধান আকর্ষণ হিসাবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওয়াইজ আলহাজ হজরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি ঢাকা। আরও আমাদের সামনে থাকবেন হজরত মাওলানা গোলাম ফারুকি সাহেব, আরও থাকবেন হাফিজুল কোরআন মুফতি ইলিয়াস ফরিদি সাহেব দামাত বরকাতুহুম আলিয়া। প্রথমেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আজকের এই সুন্দর জান্নাতের বাগান আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন, এজন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপর আমরা শুকরিয়া জানাইতে চাই আজকে এই সুন্দর আয়োজন যাদের মাধ্যমে হয়েছে। আজকের আয়োজন
এর পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের বুদ্ধিমাত্রা, যাদের শ্রম, যাদের অর্থ, তাদের শুকরিয়াও আমরা করি, যারা আজকে আমাদেরকে এই সুন্দর জান্নাতের বাগান উপহার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই প্যান্ডেল, এই আয়োজন এমনি এমনি হয়ে যায় নাই। এর পিছনে মেহনত করতে হয়েছে, শ্রম দিতে হয়েছে। মেহনত আর শ্রম ছাড়া কিছুই হয় না। এজন্য আমরা মাহফিল কমিটির কাছে কৃতজ্ঞ যে ওনারা আমাদেরকে এরকম জান্নাতের একটা বাগানের ব্যবস্থা করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, শুধু অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে আর সুন্দর করে একটা প্যান্ডেল করি যদি আমরা এলাকার মানুষ মনে করি আমাদের হক আদায় হয়ে গেছে, তাহলে এটা ভুল। সুন্দর আয়োজন আছে। সহজ একটা এক্সাম্পল দেই। ধরেন বিবাহের অনুষ্ঠানে সব কিছু ওকে, ফাইনাল, শুধু নাই বর। বিবাহের অনুষ্ঠানের কে নাই? বর নাই। তাহলে যত লাখ টাকাই খরচ করা হোক, যত আয়োজনই করা হোক, এই আয়োজনের কোনো মূল্য আছে? কেন নাই? বর নাই। দেখেন এত সুন্দর মাহফিল, এত সুন্দর প্যান্ডেল, কিন্তু আমরা গ্রামবাসী কেউ নেই, ঠিক কিনা? তাহলে আমাদের এতদিনের পরিশ্রম কোথায়? আমাদের অর্থ কোথায় দিলাম? আমরা কি করলাম? চিন্তার বিষয় এটা, ঠিক কিনা? আমার তো মনে হচ্ছে আজকের এই প্যান্ডেল আর এই বাগান দেখে আমার মনে হচ্ছে এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ বলি। এই মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হবে। আমি যেন একটা গ্রাম পাচ্ছি, আল্লাহ যেন দোয়া কবুলের একটা গ্রাম ছুটাই দিচ্ছে। আমি আশা করি এখন যারা প্যান্ডেলের ভিতরে আসবে, যারা বসবে আর মনের খায়সাত নিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, তাদের দোয়া কবুল করে নেবে কে? আল্লাহ। এজন্য আমি সবাইকে উদারত আহ্বান করব, এখনো যারা আমরা ঘোরাফেরা করতেছি, অতি শীঘ্রই আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি, জান্নাতের বাগানে চলে আসি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে কোরআনে পাক থেকে সূরাতুন নাহালের 18 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি যা তোমরা গণনা করে শেষ করতে পারবে না। এই গণনার ক্ষেত্রে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের শেষের আয়াতের আগের আয়াতে বলেন, কুল্লাউ কানাল বাহার। বাহরুন শব্দের অর্থ হচ্ছে নদী, সমুদ্র। বলে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি, যদি সমুদ্রের পানিগুলো কালি বানানো হয় আর যদি রবের নিয়ামতের বর্ণনা শুরু করা হয়, লিখা হয়, তাহলে এরকম সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। কুল্লাউ কানাল বাহরু
মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহর। আল্লাহ তাআলা বলেন কবলা, তারপরে আবার যদি এরকম আরেকটা বানাও, তাকেও যদি কালি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়, এটা দিয়েও যদি লেখা শুরু হয়, তাহলে সমুদ্রের সব কালি শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার নিয়ামতের গণনা শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে আমাদের এত নিয়ামত দিলেন, কি নিয়ামত, কি নিয়ামত দিলেন আল্লাহ তাআলা। দেখেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে বড় নিয়ামত আর কিছু আছে? হ্যাঁ, ইমানের মতো বড় দৌলত, এর চাইতে বড় নিয়ামত আর নাই, এটা আল্লাহ নিজেই বলছে। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা যারা মুসলমান, কেউ কি আমরা আল্লাহ তাআলার কাছে বলছি আল্লাহ আমারে মুসলমান বানাও? তা আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন, এই জন্য একবার শুকরিয়া আদায় করা যায় কিনা? বলি সবাই আলহামদুলিল্লাহ। দেখেন মাশাআল্লাহ, আস্তে আস্তে আমাদের জান্নাতের বাগানগুলো ভরে যাচ্ছে, বলি আল্লাহু আকবার। এ দেশ আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশটাই একটা নিয়ামত। বাংলাদেশটাই কি একটা নিয়ামত। কিভাবে জানেন? আমাদের বাংলাদেশে যখন সূর্য উদিত হয়, এই সূর্য উদিত হয় আজানের মাধ্যমে, আল্লাহু আকবারের ধ্বনির সুরে। কথা বলেন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কিশোর মজুর সবার ঠোঁটে, শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের যখন ফজরের নামাজের আজান হয়, মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলেন, তখন এদেশের মাটিতে আল্লাহ তাআলা ফজরের আজানের সময় সূর্য উদিত করে। কথা বলেন ঠিক কিনা? আরো চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আবার দেখবেন মাগরিবের আজান যখন হয়, তখন আবার সূর্য অস্ত যায়। বুঝতে হবে এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। তারপরে শুধু তাই নয়, বাংলার জমিনে ইমানের কত নিয়ামত আছে জানেন? এই যে বলতেছি, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে। বলেন সবাই, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কিশোর মজুর সবার ঠোঁটে, শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। ঠিক কিনা? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। এ আগুন জ্বলতে হবে দেশ হতে দেশান্তরে। ঠিক কিনা? আমাদের দেশ, এদেশের মুসলমান, এদেশের মানুষ, আমরা আমাদের দেশের মাটির জন্য রক্ত দিতে জানি। কথা বলেন ঠিক কিনা? এদেশের স্বৈরাচার যে আমাদের উপর জুলুম করবে, এরকম স্বৈরাচারের জন্য আমাদের এক আবু সাঈদ আছে, যে আবু সাঈদের দেখা দেখি লক্ষ আবু সাঈদ আমাদের বাংলার জমিনে তৈরি হয়ে যায়। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বাংলার মাটি এটা ওলি আল্লাহদের মাটি। বাংলার মাটি 360 আউলিয়ার মাটি। বাংলার মাটি শাহ আহমদ শফি রহমতুল্লাহির আলাইহির মাটি। বাংলার মাটি এটা জুনাইদ বাবনগরীর মাটি, কাসিমি হুজুরের মাটি, এটা কারি ইব্রাহিম সাহেবের মাটি, এটা কারি ইসহাক সাহেবের মাটি। এই মাটির মধ্যে কোনো নাস্তিক মুরতাদের জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকে ভারত থেকে কিছু কুলাঙ্গার আমাদের দিকে লাল চক্ষু দিয়ে তাকায়।
আমাদেরকে তারা ভয় দেখাইতে চায়। ও তোমরা জানো না তোমাদের আলু আর পেঁয়াজ ছাড়া আমরা বাংলাদেশের মানুষ চলতে পারি? কথা বলেন ঠিক কিনা? আমাদের আলু আর পেঁয়াজের ভয় দেখায়। আমাদের আলু আর পেঁয়াজ দিয়া তারা আমাদেরকে মেরে ফেলবে। যখন আলু আর পেঁয়াজ ভারত থেকে আনা বন্ধ হয়ে গেল, এবার তারা নিজেরা কাজ্জা লাগা শুরু করে দিচ্ছে। এবার ঝগড়া শুরু করছে, তাদের আলু আর পেঁয়াজ সব রাস্তায় পৌঁছে। তোমার মতো গরুর পেশাব খাওয়াই না মুদি, আর আমরা গরুর দুধ খাই, আর তুমি তো গরুর পেশাব খাও। গরুর সেনা খাওয়াই না মুদির দ্বারা আমাদের কোনো কিছু আসে যায় না। আমাদের একজন আছে উপরে, চিল্লায় বলতে হবে তিনি কে, আরো জোরে বলতে হবে তিনি কে। এই শাহজালালের ভূমিতে, শাহপরানের ভূমিতে মুসলমানের কণ্ঠ থাকবে উচ্চ কণ্ঠ। এই শাহজালালের ভূমিতে মুসলমানের ইমানের তপ্ত আগুন জ্বলবে ধাউ ধাউ করে। মুসলমানের ইমানের আওয়াজ আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, পুরা জাহান কেঁপে উঠবে। যেরকম ভাবে গৌর গোবিন্দের প্রাসাদ আল্লাহু আকবারের ধ্বনির কারণে গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে গেছে, এরকম ভাবে আমরা একটা তাকবীর দিতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? একটা তাকবীর হবে এখন। যদি আগে আমি আরেকটা কথা বলতে চাই, আপনারা যারা এখানে আছেন, আপনারা দিনের জন্য, দিন রক্ষা করার জন্য, মাতৃভূমি রক্ষা করার জন্য, ঈমান রক্ষা করার জন্য আপনারা জীবন দিতে রাজি আছেন? জীবন দিতে রাজি আছেন? হাত উঠে দেখে আল্লাহকে জীবন দিতে রাজি আছেন? যদি জীবন দিতে রাজি থাকেন তাহলে শরীরের সর্বত্র শক্তি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মনে হচ্ছে না একটা জান্নাতের বাগানে আছি? মুহতারাম হাজিরিন, এই যে দেখেন জান্নাতের বাগানের মধ্যে আমরা আসলাম, আমাদের লাভ না ক্ষতি? কেমন লাভ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা বলেন নবীজি থেকে শুনেছি, যেই জায়গার মধ্যে দ্বীনের আলোচনা হয়, যে জায়গায় কুরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কিছু ফেরেশতা আছে যারা দুনিয়ার মধ্যে এইরকম জায়গাগুলো বিশ্রাইতে থাকে, খুঁজতে থাকে। যে জায়গার মধ্যে আলোচনা হয় ওই জায়গার মধ্যে রহমতের ফেরেশতারা বেষ্টন করে দিয়া রাখে। বলে কিভাবে 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 বেষ্টনী দিয়া রাখে? বলে আসমান থেকে ফেরেশতা দাঁড়াইতে থাকে, এই বটতলার মাহফিলের চতুর্পাশে আল্লাহর অগণিত ফেরেশতা দাঁড়ায় গেছে। ফেরেশতারা কিরকম ভাবে দাঁড়াইছে, একজনের সাথে একজন লাইগা লাইগা দাঁড়াইছে। আর এরকম দাঁড়াইতে দাঁড়াইতে একজনের কাঁধে আর একজন, একজনের কাঁধে আর একজন, এরকম দাঁড়াইতে দাঁড়াইতে প্রত্যেকটা ফেরেশতা আল্লাহ তাআলার আরশ পর্যন্ত গিয়া ঠেকছে। এই জায়গায় আল্লাহ তাআলার রহমত নাজিল হইতেছে। এবার রহমতে আসি আমরা। এবার বলেন, আমরা সারা এই গ্রামে আরো মানুষ আছে কিনা? বাহিরে কিন্তু সবার কপালে এটা জোটে না যে সকলে আল্লাহ তাআলার রহমতের নিচে আসবে। যদি আসতো তাহলে নবীর জামানায়, যদি অনেকে তো বলে যদি আহারে যদি নবীর জামানায় আমি জন্মগ্রহণ করতাম তাহলে আমি তো আবু বকরের মতো হইতাম, ঠিক না? বলে কি না? তা আমি জিজ্ঞাসা করি, নবীর জামানায় আবু জাহেল ছিল কিনা?
হ্যাঁ, নবীর জামানায় যদি তুমি জন্মগ্রহণ করতা, তুমি আবু বকর না হয়ে আবু জাহেলও তো হইতে পারতা। তার মানে হচ্ছে যে রহমত আল্লাহ আবু বকরকে দিছে, আবু জাহেলকে দেয় নাই। কিন্তু নবী ছিল রহমত, বটতলার সবাইকে আল্লাহ দিবে না। যে রহমতের নিচে আসবে এটা আল্লাহ তাআলার মায়া। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সব কথা সব জায়গায় বলা যায় না। দেখেন, আজকে মসজিদের মিম্বর থেকে আমাদের সত্য কথা, উচ্চ কণ্ঠে যে সত্য কথা বলতে হয়, অনেক মসজিদের মিম্বর থেকে বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাই এটা গজল লিখে গেছেন। আমার কথাটা এখনই মনে আসলো। তিনি বলেছিলেন আজ থেকে আরো 10-15 বছর আগে, 10-12 বছর আগে তিনি বলেছিলেন তার কবিতার মাধ্যমে, কি হবে আলেম হয়ে, কি হবে ইলাম আলেম হয়ে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি সত্য কথা না বলিতে পারো উচ্চ সুরে। কথা বলেন ঠিক কিনা? কি হবে আলেম সেজে ইমাম সেজে সমাজেতে, যদি সত্য কথা না বলিতে পারো উচ্চ সুরে। ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি, চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। উনি যে বলেছিলেন, আমার মনে হচ্ছে আজকের জামানায় এটা মিলে গেছে। অনেকে আছে সত্য কথা বলতে গেলেই তো মসজিদে চাকরি শেষ। কেন? আমগো মসজিদের যিনি সভাপতি বানাইছেন, সভাপতি তো মাশাআল্লাহ টাটকা ঘুষখোর, সভাপতি টাটকা সুদখোর। এখন সুদের বিরুদ্ধে যদি ইমাম সাহেব আলোচনা করেন, এবার সভাপতি কয় এ ইমাম চলবে না, কথা কয় না। সেক্রেটারি সাহেব কিস্তির উপরে কিস্তি চালায়, কেশিয়ার সাহেব জুয়ার আড্ডার মধ্যে বসে থাকে, মগ্ন থাকে। ইমাম বললে কয় এ হুজুর চলতো। মুহতারাম হাজিরিন, যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত ধরে রাখতে হবে। আল্লাহ কি নিয়ামত দিয়েছেন দেখেন, আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে সবগুলো কথা বলবো। প্রথমে আল্লাহ যে আমাদেরকে তৈরি করছেন, আসেন আমি শুরু থেকে আসি। বলেন এক সময় আমাদের অস্তিত্ব ছিল? ছিল? আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক সময় তুমি কিছুই ছিল না, এখন তোমার অস্তিত্ব দেওয়া হয়েছে। আবার একটা সময় অচিরেই চলে আসবে, যেই সময় আবার তোমার কোনো কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বড় আদর করে বানাইছে। যে আল্লাহ আদর করে বানাইছে, সুন্দর করে মানুষ বানাইছে, আল্লাহ তাআলা বলেন এ মানুষের জন্য আমি কত নিয়ামত দিয়েছি জানোনি? শুধু জমিনের মধ্যে হাজারো মাখলুক আমি আমার বান্দার জন্য বানাইছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিয়ামতের কথা বলতে গিয়ে আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ তাআলা বললেন চক্ষের কথা। তোমাদেরকে আমি এই দুইটা চোখকে দেই নাই? বলেন না, জোরে জোরে বলেন, আমাদের চোখ দিয়েছেন কে? আরো চিল্লায় বলতে হবে, আমাদের চোখ দিয়েছেন কে? বলেন না, আমাদের কান দিয়েছেন কে? আমাদের জিহ্বা দিয়েছেন কে? আমাদের ঠোঁট দিলেন কে? চিল্লায় বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু দেওয়ার পর
তোমারে আমি সুন্দর করে বানাইলাম, তারপরও তোমাকে আমি আল্লাহ তোমার স্বাধীনতার উপর দুনিয়ায় ছেড়ে দিলাম। দেখো, মানুষ তোমাকে আমি খুব সুন্দর করে বানাইছি, এটাও আল্লাহ কোরআনে বলেন। শুধু বলেন যে কথাটা এরকম নয়, আল্লাহ তাআলা যা বলেন এটা তো এমনিতেই সত্য, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা কসম খাইলেন কেন? আল্লাহ চারটা কসম খেয়ে বলেন আমি মানুষকে সুন্দর করে বানাইছি। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ এই 4 কসম খেয়ে বলেন লাকদ, নিশ্চয়ই, অবশ্যই, লাকদ খলাকনাল ইনসান, আমি মানুষকে বড় সুন্দর করে বানাইছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইয়া মানুষের জন্য বসবাসের স্থান বানাইলেন জমিন। বসবাসের স্থান বানাইছেন কাকে? জমিনকে। এটা আল্লাহ কোথায় বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার 6 নং আয়াতের মধ্যে বলেন আলাম নাজালিল আরদা মিহাদা। ও মানুষ, তোমরা জানো কিনা আমি তোমাদেরকে একটা জমিন দিয়েছি বিছানা বানাইয়া। কি বানাইয়া? জমিন কি বানাই দিছেন আমাদের জন্য? জোরে বলেন, কি বানাই দিছেন? বিছানা। আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি তোমাদেরকে বিছানা, জমিনকে তোমাদের জন্য বিছানা বানায় দেইনি? এই কথা বলতে গিয়ে আল্লাহ বলেন হ্যাঁ, জমিন তো তোমাদের জন্য বিছানা বানায় দিছি, তবে শোনো, মজার কথা হচ্ছে শুধু বিছানা বানায় দিছি ব্যাপারটা এরকম নয়। আমি আর আপনি যখন বাচ্চা ছিলাম, শিশুকালে ছিলাম, আমার মা যে আমারে দুনিয়ার জমিনের মধ্যে বিছানায় শুয়াইতেন আদর কইরা, দোলনায় আদর কইরা। কোথায় শুয়াইতেন? দোলনায় শুয়াইতেন না? আপনারা দোলনায় শোন নাই? এখন আপনাদের সন্তানকে দোলনায় শোয়ান না? আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা। এ বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে বানায় দিয়েছি দোলনার মতো। আবার বলেন তোমাদেরকে আমি জমিন বানায় দিছি কিসের মতো? কারণ আমি তোমাদেরকে বড় আদর করে বানাইছি, তোমাদের বসবাসের জন্য জমিন দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তুমি তোমার রবের ইবাদত করো। কেন ইবাদত করবা? রব্বাকুমুল্লাযী খলাকাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। রব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যাতে তোমরা তোমাদের পূর্ব মানুষদের মতো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাদের মতো মুত্তাকি হতে পারো। কাদের মতো মুত্তাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, কাদের মতো ঈমান আনবা? বলে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবা, তাদের মতো মুত্তাকি হবা। কথা বলেন ঠিক কিনা? তারপরেতে আল্লাহ কি বলেন দেখেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা,
আমি তোমাদের জন্য জমিনকে বানিয়ে দিয়েছি বিছানা। জমিনকে কি বানিয়ে দিয়েছেন? তাহলে এক নাম্বার, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ সূরা নাবার মধ্যে 6 নং আয়াতের মধ্যে বলেন আমি তোমাদের জন্য জমিনকে বানিয়ে দিয়েছি বিছানা। আবার সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে বলেন আমি তোমাদেরকে জমিন বানিয়ে দিয়েছি বিছানা স্বরূপ। আবার আল্লাহ তাআলা আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, সূরাতুল যুখরুফের 10 নং আয়াতের মধ্যে বলেন আমি তোমাদেরকে শুধু জমিন বিছানা বানায় দেই নাই, আমি এই জমিনকে তোমাদের জন্য দোলনা বানায় দিছি। জমিন আল্লাহ আমাদের জন্য কি বানাই দিছেন? দোলনা বানাই দিছেন। আদর কইরা জমিনের মধ্যে থাকেন। তারপরে আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এই জমিন যাতে নড়াচড়া না করে, এই জমিন যাতে ভূমিকম্পের মাধ্যমে তোমার অট্টালিকা, তোমাদের বাড়িঘর যেন অসুবিধা না করতে পারে, এজন্য আমি জমিনের মধ্যে আমি আল্লাহ মজবুত পাহাড় আর পেরেক গিরাই দিলাম। ওয়াল জিবাল আওতাদা, আমি কি জমিনের মধ্যে পাহাড় স্থাপন করিনি? এই যে মজবুত পাহাড়, এত বড় বড় পাহাড় দেখি, এ পাহাড় সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। ওয়াল জিবাল, জমিনকে আমাদের নড়াচড়া থেকে বাঁচানোর জন্য আল্লাহ পেরেক গেড়ে দিয়েছেন পাহাড়কে। আর জমিন দিয়ে নড়াচড়া করে, এর প্রমাণ কি? আল্লাহ তাআলা সূরাতুল মুলুকের শেষ আয়াতের মধ্যে বলেন, সূরা মুলুকের শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। দেখেন এখানে আল্লাহ তাআলা মারাত্মক একটা কথা বলেছেন, খেয়াল করে শুনুন। আল্লাহ তাআলা বলেন আমি যদি জমিনের নিচের পানি সরায়া দেই, আমি যদি জমিনের নিচের পানিটা সরাই দেই, তাহলে তোমাদের কারো কি ক্ষমতা আছে যে জমিনের নিচ থেকে পানি উত্তোলন করবা? আছে? দেখেন আমাদের কি পরিমাণ গুনাহ আছে। আল্লাহ তাআলা তো আমাদের নিয়ামত কম দেয় নাই। এই নিয়ামতের হিসাব কিন্তু একদিন হবে কি না? এই নিয়ামতের হিসাবের মধ্যে আল্লাহ যদি বলেন এ আব্দুর রহিম, এ আব্দুল করিম, তুমি শুধু তোমার নিয়ামতের মধ্যে শুধু পানির হিসাব দাও। কিসের হিসাব দাও? জন্মের পর থেকে মৃত্যুর গোসল পর্যন্ত তুমি কত লিটার পানি ব্যবহার করেছো, শুধু পানির হিসাবটা দাও। বলেন তো কি অবস্থা হবে? তুমি শ্বাস প্রশ্বাস নিয়েছো যে, এর হিসাব দাও। বলেন তো আমাদের অবস্থাটা কি হবে? যে কথা বলতেছিলাম, এই যে আল্লাহ তাআলা বলেন জমিনের নিচ থেকে যদি আমি পানি সরাই দেই, তাহলে কি তোমরা কেউ আসো যে পানি উত্তোলন করবা? তার মানে এ কথা দ্বারা প্রমাণ হয় যে জমিনের নিচে কি আছে? কি আছে? পানি আছে। এই পানির মধ্যে যেন আমার জমিন দুলে না দুলে, এজন্য আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি এই জমিনের মধ্যে পেরেক হিসাবে পাহাড়কে ব্যবহার করলাম। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে দেখেন ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম জোড়ায় জোড়ায়। কি করে? জোড়া না থাকলে আসলে ভাল লাগে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন বলেন তো, মৃত্যুর পরে সবচাইতে আরামদায়ক জায়গা কোনটা? জান্নাত। জান্নাতের চাইতে আরামের জায়গা আর কোনো আছে? হ্যাঁ, এবার আমি আপনারা জবাব দেন তো, যে আমাদের বাবা হযরতে আদম নবীকে আল্লাহ তাআলা প্রথম বানাইয়া রাখছেন কোথায়? কথা কয় না। কোথায়?
জান্নাতে। এবার কি শুধু আদম নবীরই রাখছেন না মা হাওয়ারেও রাখছেন? না, প্রথমে শুধু কারে রাখছেন? নবী আদমকে। আমিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া জান্নাতের মধ্যে বসবাস করার জন্য বললেন, আদম জান্নাতের জায়গায় জায়গায় ঘুরে, আদম জান্নাতের ফল খায়, আদম জান্নাতের মধ্যে ঘুমায়, আদম জান্নাতে ঘুরে, কিন্তু আদমের অন্তরের মধ্যে কোনো শান্তি নাই। বলে একা একা ভালো লাগে না, এত সুন্দর জান্নাত, যা চাই তাই পাওয়া যায়, কিন্তু আদম বলে একা একা ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝতে পারলেন। এবার আল্লাহ তাআলা সূরাতুন নিসার 1 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আদম থেকে আল্লাহ তাআলা মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদমের বাম পাশের বুকের হাড় থেকে আল্লাহ তাআলা তার স্ত্রী হযরত হাওয়াকে বানায়া দিলেন। জান্নাতের মতো এত সুন্দর জায়গা, যেখানে ফল ফুলাদির কোনো অভাব নাই, যে জান্নাতে কোনো কিছুর অভাব নাই, জান্নাতে যে মানুষের আশা না আমাদের আশা, যে জান্নাতের যাওয়ার জন্য আমাদের মন পাগল পারা, ওই জান্নাতের মধ্যেও একা ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঘরের মধ্যেও বউ সারা ভাল লাগে না। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর সাথে হাওয়ারে বানায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সব জায়গায় দেখবা জোড়া জোড়া বানাইলাম। কোরআনে সূরাতুল শামসের মধ্যে আল্লাহ বলেন, ওয়াশ শামসি ওয়া দুহাহা, সূর্যের কথা, ওয়াল কমার, আবার বলেন চন্দ্রের কথা, ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা, বললেন দিনের কথা, ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা, বললেন রাতের কথা। আবার আল্লাহ তাআলা বলেন আসমানের কথা, বলেন জমিনের কথা, এবার বলেন সূর্য আছে, সাথে কি আছে? চন্দ্র। এবার রাত আছে, দিন আছে। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি, পুরুষ আছে, মহিলা আছে। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, সাদার বিপরীত কি? বলেন সাদার বিপরীত? সাদা কালা, সকাল বিকাল, দুপুর রাত্র, আছে কি নাই? তাহলে দেখেন আল্লাহ তাআলা সব জোড়ায় জোড়ায় বানাইয়া এবার বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আমি তোমাদেরকে নারী এবং পুরুষ বানাই। নারী পুরুষ, নারী পুরুষ। এবার বলেন পরকাল বিপরীতে ইহকাল, ইহকাল পরকাল, ইহকাল পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সব কিছু সৃষ্টি করলাম জোড়া জোড়া। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, দেখো ঘুম নামক এক নিয়ামত দিলাম। দেখো বান্দা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর, বিজ্ঞান বলে একটা মানুষ যদি মাত্র 6 মিনিট, কয় মিনিট? মাত্র 6 মিনিট যদি কোনো মানুষ গভীরভাবে ঘুমায়, ওই মানুষের শরীরের যত ক্লান্তি আছে সঙ্গে সঙ্গে ওই ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলা ক্লান্তি দূর করে দেয়। এটা আল্লাহ তাআলা সূরাতুন নাবার মধ্যে বলেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তাআলা মানুষের ঘুম বানায় দিয়েছেন ক্লান্তি দূরকারী। কি দূরকারী? ওয়া জাআলনা আন-নাহারা মাআশা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা
এবার আল্লাহ তাআলা বলেন ঘুমের পরে ঘুম সুন্দর হওয়ার জন্য মানুষ রাত্রির ব্যবস্থা করে দিলাম। শোনো কি এক নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম। এই ঘুমটা দেখেন এক আশ্চর্য জিনিস, আপনি যদি বুঝেন। দেখেন আমরা প্রতিদিন সকালে প্রতিদিন রাত্রে কি যাই? ঘুমাই। ঘুমের সময় আপনি জানেন আমরা কি পড়ি? ঘুমের একটা দোয়া আছে, আপনারা পারেন? আল্লাহুম্মা বিসমিকা। পরে কি পড়েন? আমুতু। এই যে বললেন আল্লাহ আপনার নামে কি করতেছি? মরতেছি। কি করতেছেন? আল্লাহর নামে আপনার নামে মরতেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে আরেকটা শিক্ষা নিয়ে বাড়িতে যান যে আপনি প্রতিদিন মরতেছেন, এটা আল্লাহর কাছে বইলা বইলা মরেন। আবার আপনি জীবিত হন, আবার জীবিত হওয়ার পর ঘুম থেকে উঠার পর একটা দোয়া আছে, এই দোয়া পারেন কিনা? ঘুম থেকে উঠার পর একটা দোয়া আছে না? কি? আলহামদুলিল্লাহ। প্রথমে আপনি বলেন, ঘুম থেকে উঠার পর বলেন আলহামদুলিল্লাহ আহিয়ানা। আয় আল্লাহ আপনি আমাকে, আপনার শুকরিয়া, আহিয়ানা আপনি আমাকে জীবিত করলেন। প্রথমে বলছেন আপনি কি করতেছি? আমি মরতেছি। আবার উঠার পরে কি বললেন? আপনি আমারে কি করলেন? জীবিত করলেন। মারাত্মক কথা। কিন্তু যারা নাস্তিক আছে তারা এই আয়াত থেকে শিক্ষা নেওয়া দরকার যে প্রতিদিন মানুষ রাত্রে ঘুমে যায়, মানে ঘুম মানেই অর্ধমিত মানুষটা মারা যাইতেছি, আবার এই মানুষটাকে আল্লাহ তাআলা ঘুম থেকে উঠাইতেছি। তার মানে বোঝা গেল এই দুনিয়ার মানুষ যখন চিরদিনের জন্য দুনিয়া ত্যাগ করে, এটা যেমন ঘুমায় যায় তেমন আখিরাতেও আল্লাহ তাআলা আবার এই ঘুম থেকে উঠাইতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আরো জোরে বলেন আল্লাহ পারে কি পারে না? এজন্য বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। রাত্রে তুমি ঘুমাইতে যাও আর আল্লাহর কাছে বলো আমি মারা যাইতেছি। আবার যখন ঘুম থেকে উঠো তুমি যেরকম ভাবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বলো, এরকম ভাবে তুমি মনে রেখো কাল কিয়ামতের দিন তুমি যখন উঠবা, আজকে যেমন দুনিয়াতে তুমি ঘুম যাও, মৃত্যুর পর তোমার জন্য একটা দিন আছে, মৃত্যুর পর তোমার জন্য আল্লাহ তাআলা এরকম ভাবে আবার উঠাইয়া হিসাব নিকাশ করবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলেন তোমার ঘুম আরামদায়ক হওয়ার জন্য আমি আল্লাহ রাতকে বানাই দিলাম আবরণ, ঘোর অন্ধকার, নীরব বানাই দিলাম। পশু পাখির আওয়াজ, কিচিরমিচির আওয়াজ বন্ধ করে দিলাম। রাতটাকে আমি অন্ধকার বানায় দিলাম। বান্দা জানুনি কেন বানায় দিলাম? রাতটাকে কেন পোশাক পরায় দিলাম? এই রাত পোশাক পরায় দিলাম তোমার ঘুম নামক নিয়ামত যাতে সুন্দর হয়। এজন্য দেখবেন রাত্রে ঘুমাইলে ঘুম আরামদায়ক হয়, দিনে ঘুমাইলে ঘুম আরামদায়ক হয় না, হয়। এজন্য আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে অন্ধকার বানায় দিলাম, এটা তোমার জন্য নিয়ামত। তারপরে বলেন ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর তোমার জন্য জীবিকা অন্বেষণ করার জন্য দিন বানায় দিলাম, আলো বানায় দিলাম। তোমার জীবিকা অন্বেষণ করবা এই জন্য আবার আমি আল্লাহ একটা দিন দান করলাম, এটাও নিয়ামত। দেখেন এখানেও আল্লাহ জোড়ায় জোড়ায় বলতেছেন, হ্যাঁ আসমান জমিন, এখানে রাত দিন। এই যে আপনার দিনকে বানাইছে আপনার জীবিকা অন্বেষণ করার জন্য। জীবিকা কোথা থেকে অন্বেষণ করবেন? আল্লাহ তাআলা সূরাতুল মুলুকের 15 নং আয়াতের মধ্যে বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা। আল্লাহ তাআলা বলেন
তোমার জন্য এই জমিনকে আমি প্রশস্ত করে দিয়েছি, যার মাধ্যমে তুমি এই জমিন থেকে শস্য উৎপাদন করবা। আর এর দ্বারা কি করবা? ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, এ শস্য তুমি খাবা, এ রিজিক তুমি আহার করবা। কোথা থেকে? জমিন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন নামক নিয়ামত দিয়েছেন আমাদের জীবিকা অন্বেষণ করার জন্য। এবার দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উপরের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও। এটা সূরাতুল মুলুকের 3 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। তোমরা উপরের দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা খালাকা সৃষ্টি করেছি সাবআ 7টা আসমান, তিবাকা স্তরে স্তরে। আল্লাহ তাআলা কয়টা আসমান বানাইছেন? 7 আসমান বানাইছি। তারপরে বলেন মা তারা ফি খালকির রহমান ফারজি'ল বাসর। দেখো আকাশের দিকে তাকাও, দেখো তো এই আকাশের মধ্যে কোনো খুঁত আছে কিনা? তোমার রবের সৃষ্টির মধ্যে কোনো খুঁত খুঁজে পাও কিনা? কোনো ত্রুটি খুঁজে পাও কিনা? আছে। আল্লাহ তাআলা আবার বলেন হাল তারা মিন ফুতুর। তারপরের আয়াতে বলেন সুম্মারজি'ল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসর। এ বান্দা বারবার তাকাও, আবার দেখো, আবার দেখো ওই আসমানের মধ্যে তুমি কোনো খুঁত খুঁজে পাও কিনা, ওই আসমানের মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাও কিনা। আল্লাহ তাআলা বলেন না বান্দা, বারবার তাকানোর পর, বারবার তাকানোর পর খাসিআউ ওয়া হুয়া হাসির, তুমি আকাশের দিকে তাকাইয়া দেখবা। তাকাইতে তাকাইতে যখন কোনো খুঁত পাবা না, তখন তোমার নজর ক্লান্ত হয়ে খাসিআউ ওয়া হুয়া হাসির আবার তোমার দিকে ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? এতদিন হয়ে গেছে আল্লাহ তাআলা আসমান বানাইছেন, আপনারা কোনোদিন শুনছেন আসমান থেকে কোনো একটা খোসা ভেঙে পড়েছে? শুনছেন? আল্লাহ বলেন আমি এই আসমানকে মজবুত করে বানাইছি। বলি সুবহানাল্লাহ। এটাই আল্লাহ তাআলা বলেন এই যে সূরাতুল নাবার মধ্যে ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি আল্লাহ 7 আসমান বানাইছি বড় মজবুত করে। বান্দা এটা তোমার জন্য নিয়ামত, এটা তোমার জন্য কি নিয়ামত। বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা। এ বান্দা শুন, আমি আল্লাহ যে শুধু আসমান বানাইলাম, শুধু তাই নয়, আমি আল্লাহ দিনের বেলা তোমাকে কর্ম করার জন্য বললাম, আমি আল্লাহ তোমার জীবিকা অন্বেষণ করার জন্য বললাম। বান্দারে যদি জীবিকা অন্বেষণ করতে চাও তাহলে তোমার আলোর দরকার। এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, তোমার জন্য আসমানের মধ্যে একটা সূর্যের ব্যবস্থা করলাম। বলেন রাতের মতো অন্ধকার যদি থাকতো আর আমরা যদি আমাদের জীবিকা অন্বেষণ করতে পারতাম, তাহলে আমাদের রাতের মতো অন্ধকার হলে আমাদের সমস্যা হতো কিনা? এজন্য আল্লাহ তাআলা বান্দাকে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি দয়া করে এত সুন্দর একটা সূর্য দ্বারা আলোর ব্যবস্থা করলেন। দেখবেন যেই দিন সূর্য না উঠে মানুষের মনের ভিতরে যেমন কেমন হাহাকার থাকে। কথা বলেন ঠিক কিনা? যেমন আজকে কি পর্যন্ত কুয়াশা ছিল, সকালে রৌদ্রই উঠে না, মানুষ ঘর থেকে বের হইতেছিল, ঠিক কিনা? আল্লাহ বলেন তোমাদের জন্য একটা সূর্যের ব্যবস্থা করলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ এখানেই শেষ না, বান্দার শোনো। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি তোমাদের জন্য আকাশ থেকে বাড়ি বর্ষণের ব্যবস্থা করলাম, মানে বৃষ্টির ব্যবস্থা করলাম।
আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি যে জীবিকা অন্বেষণ করবা, জীবিকা আহার করবা, তুমি তো রিজিক তালাশ করবা, কিভাবে করবা? এ বান্দা শুনো, আল্লাহ তাআলা কি নিয়ামতের কথা বলে। দুনিয়ার কোনো মানুষ, এমন কোনো মানুষ নাই যে মানুষ আল্লাহ তাআলার হুকুম ছাড়া বৃষ্টি বর্ষণ করাবে, আসেনি? আছে? আল্লাহ তাআলা বলেন আমি বাড়ি বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করলাম। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা, বলে বৃষ্টির দ্বারা কি হবে? তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন লিনুখরিজা বিহি হাব্বা, লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা। আল্লাহ তাআলা বলেন আমি এই বৃষ্টির দ্বারা তুমি জমিনের মধ্যে যে চারা বপন করো, তুমি তো মনে করো আমি ধান গাছ লাগাইছি আর ধান হয়ে গেছে, এমনি এমনি হয়? আল্লাহ বলেন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, এই বৃষ্টির রহমতের পানি দ্বারা আমি তোমাকে শস্য ফল ফলাদি ফুটাইয়া তোমার রিজিকের ব্যবস্থা করি। কথা বলা ঠিক কিনা? وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا। এবার বলেন আল্লাহ তাআলা ওয়া জান্নাতিন আলফাফা, তোমরা দেখবা এই বৃষ্টির পানিগুলো পাওয়ার পর দেখবা তোমার ফুল বাগান, তোমার ফল বাগান, তোমার ক্ষেত খামারের পাতাগুলাই ঘন বিশিষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বৃষ্টি হওয়ার পরে দেখবেন আমরা আমাদের খামার ক্ষেত খামারের ফলের গাছগুলো পাতাগুলোই সবুজ সবুজ হয়ে যায়, সুন্দর দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এ নিয়ামত আল্লাহ কার জন্য দিয়েছেন? কার জন্য দিয়েছেন? জোরে বলতে হবে কার জন্য? আল্লাহ আমাদের জন্য এই নিয়ামত দেওয়ার পর এবার আল্লাহ তাআলা একটা কঠিন শক্ত কথা বলেছেন। এবার একটা আল্লাহ তাআলা শক্ত কথা বলেছেন। এতক্ষণ তো মজার মজার নিয়ামতের কথা শুনলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব নিয়ামতের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। কি করা হবে? জিজ্ঞাসা করার জন্য ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এই জিজ্ঞাসাবাদের জন্য আল্লাহ তাআলা একটা দিন নির্ধারণ করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? দেখেন এবার আপনি বুঝেন যে বিচার দিন, এটা আল্লাহ তাআলা, আমরা প্রতিদিন বিচার দিনের ব্যাপারে একটু কথা বলি সংক্ষিপ্তে। বিচার যিনি করেন ওনাকে মূলত বলা হয় কি? আপনারা জানেন না? বিচার যিনি করেন ওনাকে কি বলা হয়? বিচারক, জজ। আর জজ বিচারক যখন বিচার করে তখন সে কি করে? সংবিধান অনুযায়ী বিচার করে। কথা বলেন ঠিক কিনা? সংবিধানের বাহিরে গিয়ে বিচারক কি করতে পারে না? বিচার করতে পারে না। আমরা যখন কোরআনের মধ্যে এরকম কিছু আয়াত পাই তখন আমরা তো গুনাহগার। আপনারা তো মাশাআল্লাহ গুনাহ টুনা করেন না, আমি নিজেই গুনাহগার না। আপনাদের গুনাহ আছে? হ্যাঁ? তাহলে শুনেন, প্রতিদিন আমরা সূরাতুল ফাতিহার তেলাওয়াত করি না? হ্যাঁ, এই সূরাতুল ফাতিহার মধ্যে একটা আয়াত আছে যে আয়াতের কথা শুনলে আমাদের ভিতরে আল্লাহ তাআলার একটা প্রশান্তি দান করে। সেটা হচ্ছে, আমি একটা আয়াতের কথাই বলি, আপনারা সকলে জানেন 3 নাম্বার আয়াত, মালিকিয়াও, জোরে বলেন মালিকিয়াও। এই আয়াতের অর্থ জানেন? বিচার দিবসের, বলেন জোরে বলেন, বিচার দিবসের মালিক। তাহলে যিনি বিচার করবেন, আপনারা কিছুক্ষণ আগেই বললেন ওনাকে বলা হয় বিচারক। আর এখানে আল্লাহ তাআলা, তাহলে হুজুরকে জিজ্ঞাসা করেন আলেমদেরকে, তাহলে বিচারকের কোনো আরবি শব্দ নাই? হ্যাঁ, কাজী আছে, হাকিম আছে। তাহলে আল্লাহ তাআলা এখানে কাজী হাকিম শব্দ ব্যবহার না করে বিচারক শব্দ কেন ব্যবহার করলেন? মালিক শব্দ কেন ব্যবহার করলেন? শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন, ধরেন একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। এই মোবাইলের মালিক আমি। এই মোবাইলের মালিক কে? আমি। এখন এই মোবাইলটা যদি আমি 10 টাকা বিক্রি করে দিই, আপনাদের কেউ কারো কিছু বলা আছে?
আবার যদি আমি কাউকে এমনিতেই দিয়ে দিই, কারো কিছু বলা আছে? কেন বলেন বলেন? মালিক আমি, আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন আমি বিচার দিনের মালিক, আমি বান্দা বানাইছি, বান্দা সব গুনাহ করছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শুধু বান্দা শিরিক করে নাই, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ওয়া মান ইউশরিক বিল্লাহ, বান্দা আমার সাথে কাউকে শরীক করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিনের মালিকের জন্য বললাম, বান্দা যেহেতু আমার সাথে কাউকে শরীক করে নাই, বান্দা যেহেতু শিরকের গুনাহ নাই, আমি যেহেতু আমার বান্দার মালিক, আমি আমার বান্দার ইচ্ছা করলে আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে আমার বান্দাকে আমি জান্নাত দিয়ে দিব, কারো কিছু বলার নাই। এর নাম হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, ঠিক কি না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্য জায়গায় বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াতগুলো যখন আমরা তেলাওয়াত করি তখন অন্তরের মধ্যে প্রশান্তি পাই। হায়রে আমি তো গুনাহগার, জীবনে এত গুনাহ করছি, আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো আব্বা বলে ডাক দিত না, আমার গুনার খবর যদি আমার বিবি জানতো স্বামী বলে ডাক দিত না, আমার গুনার খবর যদি আমার গ্রামবাসী জানতো আমারে আমার মহল্লায় থাকতে জায়গা দিত না, আমার গুনার খবর যদি আমার বন্ধু বান্ধব জানতো, আমার বন্ধু আমাকে বন্ধু বলে স্বীকার করতো না, আমার গুনার খবর জানে আমার মাওলা, আমার মাওলা আমার গুনার খবর জানে, কিন্তু কোনো দিন আমার মাওলা আমারে কারোর সামনে লজ্জিত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের এরকম কিছু গুনাহ তো আছে যে গুনার কারণে আমাদের যদি আমার সন্তান জানতো তাহলে আমার আব্বা বলে ডাক দিত না, এরকম কিছু গোপন গুনাহ আছে না? আসেনি? দেখেন আল্লাহ তাআলা তার মায়ার দ্বারা, আল্লাহ তাআলা তার নামের গুণের দ্বারা আমাদের এই গুনাহ ঢেকে রাখছেন। এজন্য যে নিয়ামতের কথাগুলো বললাম, যে আল্লাহ আমাদেরকে আসমান দিলেন, জমিন দিলেন, পানি দিলেন, পাহাড় দিলেন, সব কিছুর উপরে আমাকে আপনাকে সুস্থতার নিয়ামত দিলেন, আবার উম্মতি মুহাম্মদীর উম্মত বানাইলেন। আমাদের নবীকে শুধু নবী বানাইছেন বিষয়টা এরকম নয়, আমাদের নবী রসুল, তারপরে রসুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। শুধু শ্রেষ্ঠ উম্মত নয়, আমাদের নবীর আগে জান্নাতে কেউ যাবে না, আর এই উম্মতের আগেও কেউ জান্নাতে প্রবেশ করবে না। বলি সুবহান। চিন্তা করছেন যে নিয়ামত আল্লাহ তাআলা দিছেন, এবার নিয়ামত যিনি দিছে শুকুর গুজার করবেন কার? জোরে বলেন, শুকুর গুজার করবেন কার? আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি নিয়ামত পাইল আর শুকরিয়া আদায় করলো আমি তার নিয়ামত বাড়াই দিব, আর যে নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলো না ইন্না আযাবি লাশাদীদ, আমি তাকে শক্ত আযাবে গ্রেফতার করব। এজন্য আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা। আমাদের সবাইকে আল্লাহ তাআলার সকল নিয়ামতের উপর শুকরিয়া আদায় করে, আর এই শুকরিয়া আদায় করতে হয় মুমিন শুকরিয়া আদায় করে ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার ফরজ 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং পাশাপাশি সর্বহালতে বলবো আলহামদুলিল্লাহ। সকলে বলেন, চিল্লায় বলেন, আরো জোরে বলেন, সর্বহালতে কি বলবো? আলহামদুলিল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।